অতীতে শেখ হাসিনা সরকার যদি ইসরায়েলের সঙ্গে যে ধরনের চুক্তি করে থাকুক না কেন, যে ধরনের যন্ত্রপাতি বাংলাদেশে আমদানি করে থাকুক না কেন, প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা চুক্তিকে অনতিবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে এবং আন্তর্জাতিক পরিসরে প্যালেস্টাইনের পক্ষে বাংলাদেশ রাষ্ট্রের হয়ে বাংলাদেশ রাষ্ট্রের যে সামর্থ্য আছে সেই সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্যালেস্টাইন রাষ্ট্রের পক্ষে তাদের ভয়েস, বাংলাদেশের ভয়েস অবশ্যই উঁচু করে তুলে ধরতে হবে। বন্ধুগণ, আবার আমরা আমাদের বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমরা শুধুমাত্র এতটুকু বলবো, বিশ্ববাসী আপনারা দেখুন, ভারতের মুসলমানরা যারা আছে এই সংখ্যালঘুদের উপরে ভারতের যে সরকারি দল আছে তাদের যে নিপীড়ন চলছে, এই নিপীড়ন যদি চলতে থাকে পৃথিবীর মুক্তিকামী মানুষেরা, পৃথিবীর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা কোনোভাবেই তারা আর শান্তি ফিরে পাবে না। পৃথিবীর কোথাও মুসলিমের কোনো শব্দ, মুসলিমের কোনো হাহাকার বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আমাদের পাশে রাখাইনে রোহিঙ্গাদের উপর যে নির্যাতন, কাশ্মীরে মুসলমানদের উপর যে নির্যাতন, ভারতে মুসলমানদের উপরে নির্যাতন, প্যালেস্টাইনে যে নির্যাতনগুলো চলছে, এই সমস্ত নির্যাতন গোটা বিশ্বের মুসলিমদেরকে এক হওয়ার বার্তা প্রদান করে। কোনো ধর্মীয় বিভাজনের ভিত্তিতে নয়, কোনো ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়, পৃথিবীর সকল মানুষ তারা মানবতার পক্ষে কথা বলবে। এমনকি আমরা খেয়াল করেছি ইসরায়েলের মতো খুব কোটি কতক মানুষ তারা প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে তারা কথা বলেছেন। ইসরায়েল সরকার তাদের উপরে হামলা নিপীড়ন করেছে। ওই দখলদার ইসরায়েল রাষ্ট্রের মধ্যে বসেও যে কোটি কতক মানুষ প্যালেস্টাইনের পক্ষে কথা বলেছেন, আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ওই অল্প সংখ্যক মানুষের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমরা চাইব আমেরিকা, ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন জায়গায় প্যালেস্টাইনের পক্ষে কথা বলার কারণে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে, যাদের উপরে নিপীড়ন করা হচ্ছে, অনতিবিলম্বে বিশ্বের প্রত্যেকটি দেশ, প্রত্যেকটি সরকার প্যালেস্টাইনের পক্ষে কথা বলার কারণে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি প্রদান করবে।